কি আছে বলো? পুল্লুর জন্য একটা সারপ্রাইজ এসেছে, দেখি কি, আমিও জানি না। ও বাবা, এ কি এত পাই, কত কালারফুল পাই পুটুর। সব লাইট জ্বলে, সব লাগানো যাবে। এগুলোতে লাইটও জ্বলবে পুটু। খুলতে হবে না, খুলতে হবে না। খুব সুন্দর পুল্লু। আজকে হচ্ছে হোলির আগের দিন, তো আজকে ন্যাড়া পোড়া হবে। এই ন্যাড়া পোড়াতেও পুল্লুকে নিয়ে যাবো, আর কালকে দোল খেলা হবে। তো দুটোই আমরা ভিডিও করব। তুমি অনেকগুলো গরম বানাতে পারবে। পুল্লু কেমন লাগছে দেখো, বলো এখানে কেমন লাগছে। কি পেয়েছো তুমি? লাইট জ্বলছে, সবগুলোতে জ্বলবে। ওয়াও, দারুণ দারুণ। এটা কেমন লাগছে? পুল্লু, তুমি হ্যাপি? ওয়াও, আর আমি সেই সিস্টেমে তোমায় কন্ট্যাক্ট করছি আর এই সব যোগটা সেম অনেক ঠান্ডা মাথা। খুব ভালো লাগছে পুল্লু। বেসিক্যালি আমি এটা বলার জন্য তোমায় ফোন করেছিলাম, পারুল চক্রবর্তী। দারুণ লাগছে, দারুণ। আমার এটাও খুঁজে এই পুল্লু এখন ন্যাড়া পোড়া দেখতে এসেছে। কি হচ্ছে এটা পুল্লু? এখানে সকালে যে ন্যাড়া পোড়াটা হয়েছিল সেটা আগুন লাগিয়েছে, কাটছে। বাবরে, ওরা বোম ফাটাচ্ছে। দেখো জ্বলছে, কাছে যাও। এই তো জ্বালিয়ে দিয়েছে। আসো আসো। 30 টাকা দাও। যায় না ভাই, রাই জয় দাও। হ্যাঁ জয়, তুই বেশি জানো ছিল। এই বল না রে। জাদু দেখে বলি বল। চারটার দিকে তাকাবি, আর কিছু না। চারটাই ভালো লাগে। চালটা এই তো আস্তে। ওরে বাপ রে, কি তাপ রে। তাড়াতাড়ি। এইখানে কত তাপ পড়ে আছে। প্রচুর তাড়াতাড়ি, হ্যাঁ প্রচুর তাড়াতাড়ি। কি হচ্ছে? আমাদের বাড়ির পেছনে ন্যাড়াপোড়াটা শেষ হওয়ার পর আমরা চলে এসেছি কিশোর সংঘ ক্লাবের ন্যাড়াপোড়ায়। আরেকটা ন্যাড়াপোড়া হচ্ছে কালীতলার মাঠে। তো আমাদের পাড়ায় এখনও 3টে ন্যাড়াপোড়া হচ্ছে, তো এইটা দ্বিতীয় নম্বর। আর কোনো ন্যাড়াপোড়ায় যাব না। তো পুল্লুর এবারে একটু বড় হয়েছে, তো তাই এবারে ন্যাড়াপোড়াটা ওর মনে থাকবে, সেই জন্যেই আসা। ন্যাড়াপোড়ার সাথে সাথে হোলির সূচনা হয়ে গেল দোলের। আজকে ন্যাড়াপোড়া, কাল দোল পূর্ণিমা। তো কালকে সকাল থেকে আমরা দোল পূর্ণিমার ব্লগটা শুরু করব। আজকে সূচনা হলো, তো তোমরা দেখবে ছোট্ট পুল্লু আর আমরা সবাই মিলে কেমন রং খেলি, আবির মাখি। বাকি ভিডিও আবার কাল থেকে শুরু হবে। গুড মর্নিং এভরিওয়ান, মুনসল্ট একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো দোল, তাই সকাল সকাল উঠে পড়েছি। এই দেখো একটু পরেই শুরু হবে দোল খেলা। সকলকে জানাই হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এই যে আমার ছোট্ট পুটলু বলে দিয়েছে। আমার ছোট্ট পুটলু আজকে একটু পরে রং খেলবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমার বাবা আছে। এখন আমি রেডি হব, আমার খাওয়া হয়ে যায়, তারপর আমি সবাইকে হ্যাপি হোলি করবো। বাহ,
ওই বললো এখন আমার খাওয়া হয়ে যাক, তারপরে আমি সবাইকে হ্যাপি হোলি করব। দেখেছো কি মিটি করে, এত মিটি করে বলে সোনাটা। তো চলো আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা আবার জানাই সকলকে হ্যাপি হোলি। আজকের দিনটা আমরা যেন সুন্দর করে কাটাই, তোমরাও সকলে খুব সুন্দর করে কাটাও, সুন্দর করে আনন্দ করো, হোলি খেলো, খুব করে মজা করো। এখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট আজকে বাড়িতে বানানো হয়নি, বাবা নিয়ে আসলো কুচুরি আর ঘুগনি, এটাই আমরা সবাই মিলে খাচ্ছি। ওই দেখো ওখানে বাবা খাচ্ছে, এখানে প্রান্তিক খাচ্ছে। পুটলুর যেটা খাই দুধ কর্নফ্লেক্স, ওর খাওয়া হয়ে গেছে। ছোট্ট পুটলু এখন ওর বন্ধুর সাথে খেলতে বসেছে। একটু পরেই শুরু হবে রং খেলা। আর এই দেখো দাদু পুটলুকে কতগুলো পাইপগুলো কিনে দিয়েছে। পুটলু তোমার কালারফুল পাইপ দেখাও। এই দেখো কতগুলো। ও তুমি বলেছো এগুলো দাদার? এই দেখো আমার খাবারটা এখানে, এখন খেয়ে দিয়ে শুরু হবে দোল খেলা। এই দেখো এখন পুটলু দোল খেলতে শুরু করবে। আর এখানে দোলের দিনের যেটা স্পেশাল আইটেম আগের বছরও দেখিয়েছিলাম, এটা হলো মট আর এটা হলো ফুট কড়াই, সেটাও বাবা নিয়ে চলে এসেছে। আগের বছর কিন্তু কালারফুল মট আনা হয়েছিল, এবছর আর কালারফুল মট আনা হয়নি, সব সাদাই আনা হয়েছে। খেতে একদম বাতাসার মতো খেতে। আর এইখানে আবির সাজিয়ে রাখা হয়েছে, আর এইখানে পুটলু জল রং, মানে জলের রঙগুলো গুলবে পিচকিরি। আর আমার ছোট্ট পুটলু তোমাকে দেখায়, আমার পুটলু দোলের ড্রেস পরে রেডি। এটা পুটলুর দোলের ড্রেস, নিউ ড্রেস। পুটু দাঁড়াও, এই দেখো ছোট্ট পুটলু আর রং খেলার জন্য তৈরি। প্রান্তিকের এটা দোলের ড্রেস। চলো এবার আমরা খেলতে যাই। হ্যাঁ না, রং মাখা, আবির দাও, গালে আবির দাও, দুজনের গালে এরম করে দিতে হয়। একে দাও, দারুণ হয়েছে, এর গালে দাও। হ্যাঁ থাক উল্লু এখন আবির মাখছি। দাও রং দাও। প্রতি বছরের মতো এবারেও বড়দের পায়ে আবির দিয়ে আমরা দোল খেলা শুরু করলাম। মুনমুন এখন বাবার পায়ে আবির দিয়ে দিচ্ছে, আর মেজো কাকার পায়েও আবির দিয়ে দিচ্ছে। এদিকে পুল্লু তার বন্ধুকে পেয়ে গেছে পীযূষ, ওর সাথে দৌড়ি দুরন্তপনা শুরু করে দিয়েছে। হিমা আর মা এখনও তৈরি হয়ে বেরোয়নি, বাবা আর কাকা বেরিয়ে গেছে, তাদের পায়ে আবির দিচ্ছি। গতবারের মতো এবারেও একইভাবে আবির নিয়ে দোল খেলা আমরা শুরু করেছি। পুল্লুর এই আবির খেলাতে মন নেই, ও রং নিয়ে যথারীতি খেলতে চাইছে। এবার মুনমুন আমার পায়ে আবির দিয়ে দিচ্ছে, আমিও মুনমুনকে একটু রং লাগিয়ে দিচ্ছি, তারপর শুরু হবে আমাদের দোল খেলা। আরেকজন আসছে, কাকা আসছে। কাকাকে ডাকো পুল্লু। এখন ছোট পুটলুর জন্য রং জল গোলা হচ্ছে। পুটলু পিচকিরিতে নেবে আর সবাইকে দেবে। দাঁড়া আমি গুলে দিচ্ছি পুল্লু। সবগুলো কি একসাথে দিয়ে দেবে না? কেউ কাউকে ধাক্কাধাক্কি করবি না, ওই হাতে করে রং দিলে কি ভালো হয়? এই রং ভালো নয়, জল দিয়ে দাও। ওটা আবির নাকি? ই রাম, দেখো তো এখানে মুখ পিচকিরি দাও। এই ওরম নয়, হ্যাঁ এরম দাও, আমি দেখাচ্ছি কি করে দেখাও। টানো ফুল করো। হ্যাঁ দাও হ্যাঁ সেই ও তোমাকে কাকিমা দেবে তো। আমার আবিরে ভর্তি।
ভরে গেছে। যা তুমি দিয়ে দাও, কাকিমা পায়ে দিয়ে দাও। যেমন খালি গাল হয় তুমি এরকম এই স্মৃতিগুলো স্মৃতি হয়ে থাকবে। ব্যাস, বাবাকে বুড়ো এই চোখে মুখে না, চোখে মুখে না। তুই সরে যা না, আমি সরবো। নিচের দিকে করে মুখে চোখে ইমা, ওর তো পুরো মুখে চোখে দিয়েছে গো, কপালে তোর। নিচে 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 করে নিচে করে করুক করুক, ঠিক আছে। দে, আমি ছি, ছি, ছি। দে, আমি মুছে দিচ্ছি কাজ। এই কাজ মুছে চোখে, না, জল জল চোখে জল। পড়ছে গো। যাও তুমি রং দাও। এ বাবা, ঘরের মধ্যে পুল্লু রং দাও। ওই যে এ বাবা, এই মুখে না, মুখে। গত বছর পুল্লু যতটা ছোট ছিল, এবার দেখলাম পুল্লু অনেক বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি। ওর জন্য ছোট পিচকিরি কিনে এনেছিলাম, কিন্তু সেটা দেখছি ওর জন্য খুবই ছোট হয়ে গেছে। পরের বছর একটা বড় পিচকিরি কিনতে হবে। কাকিমা এখন পুল্লুকে রং মাখিয়ে দিচ্ছে। পুল্লু যত বড় হচ্ছে এখন চাইছে আরও দৌড়ঝাঁপ করে রং খেলতে, অন্য বড় ছেলেদের সাথে ছুটোছুটি করে রং খেলতে ওর ইচ্ছা হচ্ছে, কিন্তু আমরা ওকে খেলতে দিচ্ছি না। আর এই পিচকিরিটা এত ছোট হয়ে গেছে যে ও আরও বড় একটা পিচকিরির ওর কেনার দরকার বলে মনে হচ্ছে। পরের বছর একটা বড় পিচকিরি কিনবো। পুরো পরিবারের সবার সাথেই রং খেলা, রাস্তায় ছুটে ছুটে অন্যদের রং দেওয়া, এই মজাটা ছোটোবেলাতেই থাকে। এইটা পুল্লু পুরো এনজয় করছে এখন। আমরাও ছোটোবেলায় পিচকিরি দিয়ে রং খেলেছি, আর কয়েক বছরই খেলবে। যত বড় হবে এই পিচকিরি দিয়ে খেলার মজাটা তত কমে আসবে। এই দেখো, গোটা মুখে চোখে রং মেখে এসছে। আমরা ভয় পেয়ে যাচ্ছি, কিন্তু পুল্লুর খুবই আনন্দ হচ্ছে। ও চাইছে আরও বেশি বেশি করে রং মাখাক ওকে সবাই। পুল্লুকে শেখাচ্ছে। এ বাবা, ওকে রং খেলা ট্রেনিং দিচ্ছে। নিয়ে যাবে ওকে, তার 10 গুণ মাখিয়ে দেওয়া। তুমি যাও না, তুমি যাও। ও চোখে মুখে দিয়ে রং দিয়ে দাও। বেরিয়েছে, মায়ের পায়ে মুনমুন আবির দিয়ে দিচ্ছে। কাকিমার পায়ে আবির দেওয়া হয়ে গেছে। পুল্লু এসেছে একটু আবির দিতে। এ দেখো, পুল্লু ওর বন্ধুর সাথে দৌড়ে দৌড়ে সবাইকে রং দিতে চলে যাচ্ছে, আর ওর দাদু ওকে পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে যাতে পড়ে টড়ে না যায়। পরের বছর থেকেই আরও দৌড়োদৌড়ি করেও রং খেলা শুরু করবে। এই বাবা, এ বাবা, এটা জল। এ বাবা, ব্যাস, এই তো রং বার করেছে। দিক 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 ছাড়ো। এখানে আবির আছে, দেখ। পুল্লু আবির। দেখো, একজন এসেছে আমাদের ছোট্ট পুল্লুকে রং মাখাতে। তো আমরা বললাম বেশি রং মাখাবে না, ওই জন্য একটু একটু করে রং মাখিয়ে দিচ্ছে। নিজে কেমন ভূত হয়ে এসেছে দেখো। তাই বেশি দূর যাবে না পুল্লু, রং দিয়ে চলে আসো। রং দাও, রং দাও, ব্যাস। ওকে একটা পিচকিরি ভরে দাও তো। এ বাবা, এই বাবা,
দাও দাও। এঁকে দাও সারাদিন রং নিয়ে থাকে, বেশি করে রং দে। রং খেলা এখন শেষের পর্যায়ে। দুই দাদা মিলে এখন পুরলুকে রং মাখাচ্ছে। ও বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েছে আর দুই দাদা পিচকিরি দিয়ে রং দিয়ে যাচ্ছে। তো এবারের মতো রং খেলা শেষ। এবছরের মতো পুল্লু চান করতে বাথরুমে ঢুকে গেছে। প্রচুর রং খেলেছে এবারে পুল্লু, প্রচুর রং খেলেছে। তো এখন আমিও চান করব, চান টান করে খাওয়া দাওয়া। তো 2026 সালের রং খেলা খুবই ভালো হলো। পুল্লু কেমন লাগলো রং খেলে? তুমি এনজয় করেছো? এই দেখো এখনো রং খেলা পুরো দমে চলছে। পুল্লু এই দেখো রং খেলা চলছে দেখো। পুল্লুকে এবছর তাড়াতাড়ি তুলে নেওয়া হয়েছে, কারণ ও তো ছোট, ঠান্ডা ফান্ডা লেগে যাবে। তো যত বেলা বাড়ছে তত রং মেখে ছেলেরা রাস্তায় ভিড় বাড়াচ্ছে। বান্টি রং খেলতে বেরিয়েছে। ও এবছর একটু দেরি করে বেরোলো, যার জন্যে যখন রং খেলার সময় ও ছিল না। তো দেখো পুরো রাস্তায় ভিড় করে ছেলেরা বেরিয়ে গেছে। এই সময় পুল্লু রাস্তায় থাকলে বেশ আনন্দ পেত। এই দেখো বান্টির কাণ্ড, এক ধাবড়া রং নিয়ে কাকিমার নাকে ছুঁড়ে দিল। গোটা মুখ একদম রঙে ভরে গেছে। যাই হোক, এই মজা করেই রঙের দিনটা কাটলো। রং খেলা মানেই মজা। সে বছর আরও মজা হবে এই দিনটাতে। পুল্লু তখন অনেকটাই বড় হয়ে যাবে, সেই অপেক্ষাতেই রইলাম। এই দেখো বিকেলবেলা এখন আমরা সবাই ঘুম থেকে উঠলাম, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যে 6টা বাজছে। তো অনেকদিন ধরে ঠান্ডার প্যাকেটটা রাখা আছে। এর আগে যখন মালদা থেকে এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার মা বাবারা অনেক খাবারের জিনিসের সাথে এটাও দিয়েছিল। তো ভাবলাম আজকে দোলের দিন, আজকে ঠান্ডা এটা বানাই, কিন্তু কীভাবে বানাতে হবে আমি জানি না। এই যে এখানে ঠান্ডা চিল্ড দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে আগে ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে রুম টেম্পারেচার করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে এতক্ষণ ছিল 4-5 ঘন্টা। এখন এটার মধ্যে পাউডারটা খালি মেশাবো, নিয়ে জানি না কেমন খেতে হবে। এখন প্রিপারেশন চলছে, কেমন যে খেতে হবে দেখা যাক, যেমন জাস্ট একটু তো আগে কখনো খাইনি। জিনিসটা টেস্ট করা হবে। 1 2 3 তিনই মেশালাম। ভালো করে মেশাই। সুন্দর গন্ধটা আসছে। এটার মধ্যে একটু ভাং মিশিয়ে দিলেও বেশ ভালো হয়। হ্যাঁ, কিন্তু ঠান্ডার যে গন্ধটা আসে সেইটাই আসছে সুন্দর, রেডিমেড ঠান্ডায় ঠান্ডার মতো গন্ধ আসছে। একটু ঢাল পাল দেখি করে দিই। ওই গ্লাসে দিয়ে ঢাল ফাল করো। হ্যাঁ, চলো ফাইনালি রেডি হয়ে গেল। এবার গ্লাসে ঢালি। 4টা গ্লাসও হবে কি জানি না। একটু একটু করে টেস্টিং এর মতো। হ্যাঁ, এটার মধ্যে একটু দুধ দিয়ে দিলে বা এমনি একটু জল দিয়ে একটু ওর মধ্যে দিয়ে দিই নাকি? চলো এবার সবাইকে দিয়ে দাও। ঠান্ডায় খাওয়ার সাথে সাথে আমাদের হোলির দিন শেষ হলো। সুন্দর কাটলো বলো আজকে হোলির দিনটা। চলো চলো বাবা, এটা পায়েস না, এই নাও। এই দেখো এখন দোলের দিন ঘরে ঠান্ডায় পার্টি চলছে। এই যে ঠান্ডায় ভালো ঠান্ডায়, মানে যেটা বানালে যেমন ওই টেস্টটা আসে ওইরকমই টেস্টটা। ঠান্ডায় খাওয়ার সাথে সাথে আমাদের দোলের দিন শেষ হলো। সারাদিনটা খুব আনন্দ করে কাটলো এবং সন্ধেবেলাটাও খুব আনন্দ করে কাটলো। পরের বছর আবার একইভাবে কাটানোর আশায় রইলাম। সবাইকে টাটা। ভিডিওটা সবাই লাইক করে দিও।